guys, welcome back to another video. My name is Jasmita আর আজকে আমার প্রেজেন্টেশনটা একটু আলাদা হতে চলেছে এর আগের ভিডিওগুলোর থেকে কারণ আজকে আমি একটা বিগিনার্স গিটার গাইড সবার সাথে শেয়ার করতে চলেছি। যারা বিগিনার আর কি, গিটার যারা শুরু করতে চাইছো বা যারা নতুন গিটার শিখবে ভাবছো, তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। এখানে আমি কিছু বেসিক নলেজ বিগিনারদের জন্য শেয়ার করব। সো চলো শুরু করা যাক। সো প্রথমেই আমাদের যেটা দরকার গিটার শেখার জন্য, অবভিয়াসলি একটা গিটারের প্রয়োজন। আর গিটারের কোম্পানি বা গিটারের প্রাইস সেগুলো সত্যি বলতে কোনো সেরকম ম্যাটার করে না। সবথেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে তোমার এনথুসিয়াজম আর তোমার ইচ্ছা শক্তি, তোমার হার্ডওয়ার্ক, সবথেকে বেশি এটাই ম্যাটার করে যে কোনো ফিল্ডে। সো সবার আগে আমাদের জেনে নিতে হবে যে আমাদের আমরা যে গিটারটা বাজাবো সেটা কি গিটার। গিটারের দুটো ধরন হয়। সবার প্রথম যেটা হয় সেটা হচ্ছে অ্যাকুস্টিক গিটার, সেকেন্ড হয় ইলেকট্রিক গিটার। তাই আমরা যারা বিগিনার, যারা শুরুর থেকে গিটারটা শিখতে চাই, তাদের শুরুটা করতে হয় অ্যাকুস্টিক গিটার দিয়ে শুরু করতে হয়। এরপরে আস্তে আস্তে যখন প্রো লেভেলে যাওয়া যায় তখন গিটারের লেভেলসও বাড়ানো যায়, কিন্তু বিগিনিংয়ের জন্য সবথেকে বেস্ট হচ্ছে অ্যাকুস্টিক গিটার। তো যেটা আমি এখন ধরে আছি এটাও একটা অ্যাকুস্টিক গিটার। সো এখন তো এটা হয়ে গেল গিটার। তারপরে এখন আমাদের যেটা সবার আগে জানা উচিত সেটা হচ্ছে গিটারের পার্টস সম্পর্কে একটা নলেজ আমাদের হওয়া উচিত। যে গিটারটা আমরা ধরে আছি এর মধ্যে কি কি পার্টস আছে, কোনটাকে কি বলে, হ্যাঁ সেটা তো অবশ্যই একটা জানা উচিত। তো চলো আমি সেটা বলে দিই। তো সবার আগে এই যে উপরের পার্টটা দেখতে পাচ্ছ, এই যে পুরো পার্টটা, এই উপরের পার্টটা এটাকে বলে হচ্ছে হেডস্টক। তারপরে এই যে এই চাবির মতো জিনিসগুলো যেগুলো দিয়ে আমরা এই স্ট্রিংগুলোকে টিউন করে থাকি যাতে সাউন্ড কোয়ালিটিটা ভালো আসে, এগুলোকে বলা হয় টিউনিং কি। এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা গিটারকে টিউন করি, গিটারের স্ট্রিংগুলোকে আমরা টিউন করি। টিউন করার জন্য আমাদের স্ট্রিংসের সম্পর্কে একটা নলেজ প্রয়োজন। আর তোমরা প্লে স্টোরে গিয়ে যে কোনো টিউনিং অ্যাপ ইনস্টল করে টিউন করে নিতে পারো গিটারকে। অনেক রকম টিউনিং অ্যাপস অ্যাভেলেবেল আছে, যে কোনো টিউনিং অ্যাপ নিয়ে তোমরা গিটার টিউন করে নিতে পারো। তারপরে চলে আসি টিউনিং কি হয়ে গেল। এরপরে এই পার্টটা এটাকে বলা হয় হচ্ছে নাট। এই পার্টটাকে বলা হয় হচ্ছে নাট, NUT, নাট। এই পার্টটা এটাকে বলা হয় হচ্ছে নেক, NECK, নেক মানে গলাও বলতে পারি, এটাকে বলা হয় হচ্ছে নেক। তারপরে এই যে এই লাঠির মতো পার্টটা, যেটা বড়, যে অংশটা আর কি, এই পার্টটাকে বলা হয় হচ্ছে ফ্রেট বোর্ড। এটা হচ্ছে আমাদের ফ্রেট বোর্ড। আর এখন ফ্রেটগুলো হচ্ছে এই যে ডিভিশনগুলো দেখতে পাচ্ছ, এই ডিভিশনগুলো হচ্ছে ফ্রেট। এটা হচ্ছে ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট, ফোর্থ ফ্রেট, ফিফথ ফ্রেট, সিক্সথ ফ্রেট, এরকম করতে করতে 12টা ফ্রেট আমাদের গিটারে অ্যাভেলেবেল আছে। তো এটা হয়ে গেল ফ্রেট বোর্ড। আর এই ডিভিশনগুলো, এগুলোকে আমরা বলি ফ্রেট। এই ভাগগুলো, রেক্ট্যাঙ্গুলার যে ভাগগুলো আছে এগুলোকে বলা হয় হচ্ছে ফ্রেট। ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট, এভাবে 12টা ফ্রেট আমাদের গিটারে আছে। তারপরে এই যে ছোট ছোট মার্কসগুলো দেখতে পাচ্ছ, এই মার্কসগুলো, যে গোলগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে ফ্রেট মার্কার। এই মার্কসগুলো আমাদেরকে হেল্প করে দেখার জন্য, মানে বোঝার জন্য আর কি, যে আমরা এক্স্যাক্টলি কোন ফ্রেটে কোন জায়গাটায় গিটারটাকে আমরা ধরে আছি। তো এগুলোকে বলা হয় হচ্ছে ফ্রেট মার্কার্স। তারপরে আমরা চলে যাব হচ্ছে গিটারের মেইন পার্টটাতে। মেইন পার্টটা এই জায়গাটাকে বলা হয়, এই এরিয়াটা
জায়গাটাকে বলা হয় রোজেট, ROSETTE, রোজেট। এই জায়গাটাকে বলা হয় রোজেট। এই ছোট গর্তর মতো এরিয়াটাকে বলা হয় সাউন্ড হোল, কারণ এখানে আমরা বাজাই গিটারটাকে, যে কোনো কিছু যখন বাজাবো সাউন্ডটা এখান থেকেই আসবে, মেন সাউন্ডটা এই জায়গাটা থেকে উৎপন্ন হয়, তাই এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে সাউন্ড হোল। তারপরে এই জায়গাটা এখানে যারা বিগিনার হয় তাদেরকে ফিঙ্গারটাকে রাখার জন্য, একটা সাপোর্টের জন্য এই জায়গাটাকে আমরা বলি পিক গার্ড। এই জায়গাটাকে বলি আমরা পিক গার্ড, একটা সাপোর্ট আর কি, আর সেরকম কিছুই না। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে স্যাডেল। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে স্যাডেল। এই যে এই পার্টটা, এটাকে বলা হয় স্যাডেল। আর এই পার্টটা এটাকে বলা হয় হচ্ছে ব্রিজ, BRIDGE, ব্রিজ। এই পার্টটাকে বলা হয় ব্রিজ। আর এই যে ছোট ছোট পিন টাইপের যে মানে স্ট্রাকচারগুলো আছে এখানে সিলভার কালারের, এটাকে বলা হয় পিনস, ব্রিজ পিনস। এখন এই জিনিসগুলো এখানে সিলভারের আছে, বিভিন্ন গিটারে, অনেক রকম গিটারে এটা এরকম সার্কেল বিডের মতো হয়, পুঁতির মতোও হয় দেখতে। তো এখানে এটা এরকম ইসের মতো আছে, তো এটাকে বলা হয় হচ্ছে ব্রিজ পিনস। আর এই পার্টটাকে বলা হয় হচ্ছে ব্রিজ। এই এরিয়ার নিচের এরিয়াটাকে বলা হয় হচ্ছে ব্রিজ। হয়ে গেল। আর এই পার্টটা, এটা হচ্ছে আমাদের গিটারের বডি, এটা আমাদের। তো এটা হচ্ছে মেন মানে কাইন্ড অফ ইন্ট্রোডাকশন বলতে পারো গিটারের, শুরু থেকে শেষ অবধি, যেটা এখান থেকে হেড স্টক থেকে বডি থেকে শুরু করে এটা হচ্ছে আমাদের গিটারের পার্টস, যেটা অবশ্যই জানাটা খুবই দরকার। বেসিক ABCDটা সব কিছুরই না জানাটা খুবই প্রয়োজন। তারপরে আমরা চলে আসি এই যে ফ্রেটগুলো আমি বললাম, ফার্স্ট ফ্রেট, সেকেন্ড ফ্রেট, থার্ড ফ্রেট, ফোর্থ ফ্রেট। এই ফ্রেটগুলোতে যে এই তারগুলোকে আমরা বলি হচ্ছে স্ট্রিং। সো বেসিক ইনিশিয়াল স্টেজে এই স্ট্রিংগুলোর নামগুলো আমাদেরকে মনে রাখতে হয়, কিন্তু এগুলোকে আমরা ফার্স্ট স্ট্রিং, সেকেন্ড স্ট্রিং, থার্ড স্ট্রিং, ফোর্থ স্ট্রিং, ফিফথ স্ট্রিং, সিক্সথ স্ট্রিং হিসাবেও মনে রাখতে পারি। মনে রাখার জন্য কিন্তু এদের একটা করে নাম আছে, সবগুলো স্ট্রিংয়েরই একটা করে নাম আছে। যেমন এই নামগুলোর প্রয়োজন কখন হবে, মানে জানার জন্য, টিউন করার জন্য এই নামগুলোর প্রয়োজন খুবই হবে। কিন্তু সাপোজ যদি আমাদের কোনো একটা স্ট্রিং ছিঁড়ে গেল গিটার বাজানোর সময়, এটা হতেই পারে, এটা একটা নর্মাল ব্যাপার, স্ট্রিং ছিঁড়ে যাওয়াটা একটা খুবই ন্যাচারাল ব্যাপার। তো যদি আমাদের স্ট্রিং ছিঁড়ে যায় কোনো একটা, তো আমরা দোকানে গিয়ে আমরা স্ট্রিংয়ের নাম না নিয়ে যদি আমরা বলি যে আমার ফার্স্ট স্ট্রিং ছিঁড়ে গেছে, আমাকে একটা ফার্স্ট স্ট্রিং লাগবে, আমাকে একটা ফার্স্ট স্ট্রিং দিন, তো তখন উনি মানে যে শপকিপার সে আমাকে একটা ফার্স্ট স্ট্রিং দিয়ে দেবে এখানে লাগানোর জন্য। তো এই ক্ষেত্রে মানে ইনিশিয়াল স্টেজে মনে রাখার জন্য আমরা ফার্স্ট স্ট্রিং, সেকেন্ড স্ট্রিং, থার্ড স্ট্রিং, ফোর্থ স্ট্রিং, ফিফথ স্ট্রিং, সিক্সথ স্ট্রিং নামে মনে রাখতে পারি, আমাদের সুবিধার্থে আর কি আমরা মনে রাখতে পারি। তো চলো আমরা স্ট্রিংয়ের নামগুলো আগে জেনে নিই। তো ফার্স্ট স্ট্রিং যেটা, ওটার নাম হচ্ছে মানে যেটা নাম আর কি, সেটা হচ্ছে ই স্ট্রিং, ক্যাপিটাল ই। এটা হচ্ছে ই। এটা হচ্ছে বি, ক্যাপিটাল বি। এটা হচ্ছে জি, ক্যাপিটাল জি। এটা হচ্ছে ডি, ক্যাপিটাল ডি। এটা হচ্ছে এ, ক্যাপিটাল এ। এটা ই, আবার এটাও ই, মানে ফার্স্ট আর সিক্স স্ট্রিংটার নাম হচ্ছে ই। এই ফার্স্ট স্ট্রিং আর সিক্স স্ট্রিংটার নাম হচ্ছে ই। তো ই, বি, জি, ডি, এ, ই। ফার্স্ট হচ্ছে ই, সেকেন্ড হচ্ছে বি, থার্ড হচ্ছে জি, ফোর্থ হচ্ছে ডি, ফিফথ হচ্ছে এ, আর সিক্সথ হচ্ছে ই। সো এই গেল আমাদের স্ট্রিংসের নাম। এখন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অ্যাকুস্টিক গিটারে, সিক্স স্ট্রিংয়ের অ্যাকুস্টিক গিটারে সবসময় লাস্টের দুটো স্ট্রিং একদম পাতলা হয়, মানে
এটার ওপরে কোনো পরত থাকে না, এটা একদম মানে প্লেন হয় সারফেসটা। দেখো ফার্স্টে দুটো স্ট্রিংয়ের একদম আওয়াজটাও একদম তুলনামূলকভাবে বাকিগুলোর থেকে, এই যেটা 6 স্ট্রিংয়ের আওয়াজ, এটা 5 স্ট্রিংয়ের আওয়াজ, মানে আস্তে আস্তে ওপর থেকে নামতে নামতে স্ট্রিংগুলো ওপর থেকে নামলে স্ট্রিংগুলোর সাউন্ড ভারী থেকে হালকা হওয়া শুরু হয়। সো যেটা আমাদের আর কি জানার ব্যাপার সেটা হচ্ছে এই যে লাস্টের যে দুটো স্ট্রিং হয়, এই দুটো স্ট্রিং বাকি 4টে স্ট্রিংয়ের থেকে একদমই পাতলা হয়, কারণ এই বাকি 4টে স্ট্রিং অ্যাকুস্টিক গিটারে বাকি 4টে স্ট্রিংয়ের উপরে একটা স্প্রিংয়ের মতো পরত থাকে, একটু হার্ড হয়। এটা তোমরা ধরলেই বুঝতে পারবে যে স্ট্রিংগুলো একটু হার্ড, বাকি লাস্টের দুটোর তুলনায় এই দুটো স্ট্রিং একটু বেশি হার্ড, কারণ এর মধ্যে একটা সারফেসের উপরে একটা কোটিংয়ের মতো থাকে, যেটা বা লাস্টের দুটোর থেকে অনেকটাই মোটা হয়, কারণ এই দুটোর মধ্যে সেই পরতটা থাকে না, আর এই 4টার মধ্যে সেই পরতটা থাকে। ইলেকট্রিক গিটার আর অ্যাকুস্টিক গিটারের মধ্যে মেইন ডিফারেন্সটা হয় ইলেকট্রিক গিটারে প্রথম যে তিনটে স্ট্রিং হয়, এই 3টে স্ট্রিং একটা স্প্রিংয়ের মতো পরত দিয়ে আর কি কোট করা থাকে, প্রথম 3টে হয়। আর অ্যাকুস্টিক গিটারে সেটা হচ্ছে প্রথম 4টে হচ্ছে সাউন্ডটা একটু হার্ড, একটু টাফ সাউন্ডটা, আর শেষের দুটো স্ট্রিংয়ের সাউন্ডটা একটু পাতলা। সো এটাই কারণ, সেটা হচ্ছে ফার্স্টের 4টা যে স্ট্রিং, এই 4টা স্ট্রিংয়ের মধ্যে একটা স্প্রিংয়ের মতো কোটিং করা থাকে, মানে একটা স্প্রিং দিয়ে একটা কোটিং করা থাকে, আর লাস্টের দুটোতে থাকে না। আর ইলেকট্রিক গিটারে প্রথম 3টে স্ট্রিংয়ে এই কোটিংটা থাকে, আর বাকি 3টে স্ট্রিং পাতলা থাকে। আর অ্যাকুস্টিক গিটারে প্রথম 4টে স্ট্রিংয়ে এই কোটিংটা থাকে, লাস্টের দুটো স্ট্রিং পাতলা থাকে। তাই এই যে 4টে স্ট্রিংকে, এটাকে আমরা বলি হচ্ছে বেস স্ট্রিং, আর এই দুটো হচ্ছে ট্রেবল, আর এই 4টে হচ্ছে বেস স্ট্রিং, আর এই দুটো হচ্ছে ট্রেবল। সো এটা গেল আমাদের বেসিক স্ট্রিংসের নলেজটা। এখন লাস্ট যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ফ্রেট নাম্বার আর স্ট্রিং নাম্বার। এখন আরেকটা কথা মানে বলার, সেটা হচ্ছে যারা বিগিনার তাদের ক্ষেত্রে বাজানোর মানে একটা থাকে, মানে একটা ইনস্ট্রুমেন্ট থাকে, ইনস্ট্রুমেন্ট বলবো না, মানে একটা ছোট একটা স্ট্রাকচারের বলতে পারো, প্লাস্টিকের হয়, এটাকে বলি আমরা পেকট্রাম বা পিক বা পেকট্রাম, যেটা দিয়ে আমাদের বাজানোর জন্য খুবই ইউজফুল যারা বিগিনার হয়। এরপরে আস্তে আস্তে ফিঙ্গার দিয়েও আঙুল দিয়েও বাজানো যায়, আঙুল দিয়েও একই রকমভাবে বাজানো যায়, কিন্তু যারা বিগিনার হয় তাদের জন্য সব সময় পিক ইউজ করাটা বেটার, তাদের জন্য সবসময় বেটার। তাই আমি আজকে পিক দিয়ে দেখাচ্ছি। সো যদি আমি বলি সেকেন্ড ফ্রেটের সেকেন্ড নাম্বার স্ট্রিং, তাহলে কোন স্ট্রিংটা আমি বোঝাবো? এই যে ফার্স্ট ফ্রেট, এটা সেকেন্ড ফ্রেট, আর সেকেন্ড ফ্রেটের সেকেন্ড নাম্বার স্ট্রিং মানে সেকেন্ড ফ্রেটের 1, 2, এই যে সেকেন্ড নাম্বার স্ট্রিং আমাদের সেকেন্ড ফ্রেটের সেকেন্ড নাম্বার স্ট্রিং। সেরকমই সেকেন্ড ফ্রেটের ফার্স্ট স্ট্রিং কোনটা? এটা। সেকেন্ড ফ্রেটের ফিফথ স্ট্রিং কোনটা? এটা। সেকেন্ড ফ্রেটের থার্ড স্ট্রিং কোনটা? এটা। সিমিলারলি যদি আমি বলি নাইন্থ ফ্রেটের সেকেন্ড স্ট্রিং, এই যে নাইন্থ ফ্রেট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, নাইন্থ ফ্রেটের সেকেন্ড স্ট্রিং কোনটা? এটা। নাইন্থ ফ্রেটের থার্ড স্ট্রিং কোনটা? এটা। 10th ফ্রেটের ফার্স্ট স্ট্রিং কোনটা? এটা। এই যে 10th ফ্রেটের ফার্স্ট স্ট্রিং কোনটা?
এটা মানে এভাবেই আমরা মানে প্রত্যেকটা ফ্রেটের প্রত্যেকটা স্ট্রিংকে আইডেন্টিফাই করার জন্য এটা খুবই দরকার। এভাবে আমরা প্রত্যেকটা ফ্রেটের প্রত্যেকটা স্ট্রিংকে খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। এখন কেউ যদি বলে সাপোজ সিক্সথ ফ্রেটের সিক্সথ স্ট্রিং, সিক্সথ ফ্রেটের সিক্স ফ্রেটের সিক্স স্ট্রিং, এই যে সিক্স ফ্রেটের সিক্স স্ট্রিং, এভাবে প্রত্যেকটা ফ্রেটের প্রত্যেকটা স্ট্রিংকে আমরা এভাবে আইডেন্টিফাই করি। ফ্রেট ওয়াইজ স্ট্রিংকে আইডেন্টিফাই করাটা সহজ, মনে রাখাটাও খুবই সহজ। সো এটা মানে আমি আশা করি এই লেসনটা একটু মানে বিগিনার্সদের জন্য একটু মানে হেল্পফুল হবে আর কি, আইডেন্টিফিকেশানের জন্য, গিটারের পার্টসগুলোকে জানার জন্য, কোনটাকে কি বলে কোনটাকে কি বলে না। তাই তোমরা যদি গিটার শিখতে চাচ্ছ, তোমাদের যদি মনে হয় যে তোমরা গিটারটা শিখবে, তাহলে আজকের লেসনটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় হবে। সো এটাই ছিল আমার আজকের প্রেজেন্টেশন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যাদের জন্য এই ভিডিওটা তোমাদের মনে হয় ইম্পর্টেন্ট হতে পারে তাদেরকে একটা শেয়ার করে দিও। আর কিপ সাপোর্টিং, কিপ লাভিং, পাশে থেকো, পাশে রেখো। থ্যাংক ইউ সো মাচ।